হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমরা ক্লাস 11 সেম 2 এর অ্যাকাউন্টেন্সির ফাইনাল অ্যাকাউন্ট যে সমস্ত ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথা বলবো। তো আগে ফাইনাল অ্যাকাউন্টসের দুটো ভিডিও এসেছে, একটা আমার পুরো লাইভ ক্লাসের ছিল, সেখানে বেসিক থেকে একদম শেষ অবধি পুরো ফাইনাল অ্যাকাউন্টস বুঝিয়েছিলাম, এবং আরেকটা ভিডিওর মধ্যে টোটাল একটা হলো অন্যান্য ধরনের যেরকম অ্যাডজাস্টমেন্ট, গুডস লস বাই ফায়ার, এই সমস্ত কিছু ব্যাপার স্যাপার নিয়ে আমি করেছিলাম। তো তারপর এই ভিডিওটা আমি দিচ্ছি, তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছিলে স্যার আমরা অ্যাডজাস্টমেন্ট একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না, একটু একত্রে একটা ভিডিও করে দিলে ভালো হতো। তার জন্য আমি ভিডিওটা এনেছি, এখানে সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্টের সাথে সাথে কি করে আমাদের ফাইনাল অ্যাকাউন্টস করতে হবে সেটা বলা থাকবে। ওকে, তো সবার প্রথমে মনে রাখবে ফাইনাল অ্যাকাউন্টসের ক্ষেত্রে যেটা ট্রায়াল ব্যালেন্সের আইটেম থাকবে সেটা একবার আসবে। এটা কেন হয়, কি কারণে হয়, সেগুলো সব আমি লাইভ ক্লাসে বলেছিলাম, সেটা তোমরা চেক করতে পারো। আর এখন তো ডাইরেক্ট আমরা জাস্ট এক্সাম ওরিয়েন্টেড বলছি। একবার আসবে, ঠিক আছে, যে কোনো জায়গাতে আসতে পারে, ট্রেডিংয়ে আসতে পারে, ব্যালেন্স শিটে বা পিএলে, কিন্তু একবারই আসবে ট্রায়াল ব্যালেন্সে যেটা থাকবে। আর অ্যাডজাস্টমেন্টের আইটেম থাকবে সেটা মিনিমাম দুবার আসবেই আসবে, দুবারের কম আসবে না, বেশি আসতে পারে অনেক জায়গায়, কিন্তু দুবার আসবেই আসবে, ঠিক আছে। আর ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লসের মধ্যে কি হয়ে থাকে, এক্সপেন্স অথবা ইনকাম দেখানো হয়ে থাকে, এবং ব্যালেন্স শিটের মধ্যে অ্যাসেট এবং লাইবিলিটিস দেখানো হয়ে থাকে, এটা সিম্পল। আর ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে খালি কি ডাইরেক্ট আইটেমগুলো হয়, যেমন ডাইরেক্ট ইনকাম এবং ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট এক্সপেন্সেস কেমন, পারচেসেস, ওয়েজেস, ক্যারেজ ইনওয়ার্ড, ফ্যাক্টরি রেন্ট, এই সমস্ত কিছু, মানে ফ্যাক্টরির ভেতর যে সমস্ত কার্যকলাপ হচ্ছে সেইগুলো। আর ডাইরেক্ট ইনকামসের ক্ষেত্রে সেলস, ক্লোজিং স্টক, এই সমস্ত কিছু থাকে। ওকে, আর একটা ঘটনা, এখান থেকে গ্রস প্রফিট বা গ্রস লস পাওয়া যায়। হয়ে গেল, এটা তাহলে ট্রেডিং এর ব্যাপার, এবং আমাদের ট্রায়াল ব্যালেন্সের আইটেম একবার আসে, অ্যাডজাস্টমেন্টে দুইবার, আর বাদ বাকি কোথায় কি বসবে, হয়ে গেল। তারপর যেরকম একটা উদাহরণ আছে, ওয়েজেস 10,000 টাকা, এটা কি আসবে ডেবিট সাইডে ট্রেডিং অ্যাকাউন্ট, এটা আমাদের কি ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আছে, তো একবার আসলে এটা উদাহরণ হিসাবে নেওয়া হয়েছে। তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি করে, খালি ইনডাইরেক্ট আইটেম নেয়, এখান থেকে নেট প্রফিট বা নেট লস জানতে পারি। এখানে ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট ইনকাম থাকে, উদাহরণস্বরূপ স্যালারিজ, রেন্ট, ব্যাড ডেট, ডেপ্রিসিয়েশন, কমিশন, ইন্টারেস্ট রিসিপ্ট, ঠিক আছে, এইগুলো থাকতে পারে। যেমন এক্সাম্পলে 5,000 টাকা স্যালারি আছে, ওটা ডেবিট সাইডে পিএলে আসবে। আর ব্যালেন্স শিটের মধ্যে অ্যাসেট এবং লাইবিলিটি এইগুলোই খালি আসবে। এটা কি ফাইন্যান্সিয়াল পজিশন নির্ধারণ করতে সাহায্য করে। অ্যাসেট কি, ক্যাশ, ডেটার, মেশিনারি, প্রিপেড এক্সপেন্সের, আউটস্ট্যান্ডিং হলো লাইবিলিটি, ক্যাপিটাল লোন, এইগুলো ক্রেডিটার্স। ওকে, এইগুলো আমাদের কি টোটালে আসবে। এখানে দেখো উদাহরণ আছে, আউটস্ট্যান্ডিং ঋণ 3,000 টাকা, এটা লাইবিলিটি সাইডে আসবে। ওকে, তাহলে এইটা হলো বেসিক পার্টটা। এবং কি করে আমাদের হলো ফাইনাল অ্যাকাউন্টসের অঙ্ক করতে হয়, মানে কি করে আমাদের অ্যাডজাস্টমেন্ট মার্ক করতে হয়, কিভাবে পোস্টিং করতে হয়, সেইটা ওই প্রিভিয়াস দুটো ভিডিওর মধ্যে দেখানো হয়, এবং লাইভ ক্লাসের মধ্যে তো খুব ভালো করেই দেখানো হয়, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো এইখানে আমি কি জাস্ট টোটালে বলে দিচ্ছি যে কি কি করতে হবে, ঠিক আছে। এবার চলো, এবার মেন অ্যাডজাস্টমেন্টগুলো দেখে নেওয়া যাক, যেগুলো আমাদের এক্সামের মধ্যে আসার চান্সেস বেশি আছে, ঠিক আছে। তো সবার প্রথমে ক্লোজিং স্টক, এটা আমাদের ট্রেডিং বা পিএল এর মধ্যে ট্রেডিং এ আসবে বাই ক্লোজিং স্টক হিসাবে, এবং অ্যাসেট সাইডে আসবে ব্যালেন্স শিটে, ঠিক আছে। এই যেমন এক্সাম্পল 50,000 টাকা ছিল, সেটা হলো আমরা পাই বলে পাঠিয়ে দেবো ক্লোজিং স্টক বলে আমাদের ট্রেডিং এ, এবং হলো ব্যালেন্স শিটে চলে আসবে 50,000 টাকার ক্লোজিং স্টক। ওকে, তারপর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এটা অ্যাড করতে হবে পিএল বা ট্রেডিং এ যেইখানে জায়গারই এক্সপেন্সেস থাকুক তার সাথে অ্যাড করে দিতে হবে, এবং লাইবিলিটি সাইডে চলে যাবে ব্যালেন্স শিটে। এবং 5,000 টাকা স্যালারি ডিউ, তো ওটা স্যালারির সাথে অ্যাড করে দেবো পিএল এ, ঠিক আছে, এবং লাইবিলিটি সাইডে নিয়ে চলে যাবে আউটস্ট্যান্ডিং স্যালারি বলে। প্রিপেডের ক্ষেত্রে লেস করতে হবে, আর অ্যাসেট সাইডে চলে আসবে প্রিপেড ইন্স্যুরেন্স, এটা অ্যাসেট সাইডে চলে আসবে, ইন্স্যুরেন্স থেকে লেস করে দিতে হবে। আর অ্যাক্রুড ইনকাম, ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে, আমাদের এটা ইনকাম যেটা প্রফিট অ্যান্ড লসে ক্রেডিট সাইডে দেখাতে হবে, এবং অ্যাসেটে এখানে শো করতে হবে অ্যাক্রুড ইন্টারেস্ট 2,000 টাকার, ঠিক আছে। আনআর্নড ইনকামের ক্ষেত্রে এটা পিএল থেকে আমাদের হলো কি করতে হবে, ক্রেডিট সাইডে দেখাতে হবে, এবং লাইবিলিটি সাইডে আমাদের চলে আসবে, ঠিক আছে। আর ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমরা সকলেই জানি, ডেপ্রিসিয়েশন যদি বলা থাকে আমাদের অ্যাডজাস্টমেন্টে, সেখানে কি করতে হবে, দুইবার তো আসবেই আসবে, আমাদের প্রফিট অ্যান্ড লসের ডেবিট সাইডে দেখাতে হবে, এবং অ্যাসেট থেকে লেস করতে হবে। 10,000 টাকার মানে 1,00,000 টাকার মেশিনারি হবো 10%, মানে 10,000 টাকার ডেপ্রিসিয়েশন, এখানে টু ডেপ্রিসিয়েশন অন বলে একবার চলে আসবে প্রফিট অ্যান্ড লসে, এবং আমাদের অ্যাসেট থেকে কমে যাবে। আর ব্যাড ডেট থাকলে প্রফিট অ্যান্ড লসে চলে আসবে, ঠিক আছে, এবং ডেটার থেকে হেঁটে যাবে। এটা অ্যাডজাস্টমেন্টের কথা বলছি, ঠিক আছে। আর নর্মাল ব্যাড ডেট থাকলে খালি প্রফিট অ্যান্ড লসেই আসবে, মানে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে শুধু থাকলে, এটা একবারই আসে। আর প্রভিশনের ক্ষেত্রেও প্রফিট অ্যান্ড লসে ডেবিটে আসবে, এবং ডেটার থেকে হাঁটাতে হবে। ওকে, এইগুলো কি বলছি জাস্ট নর্মাল, আমি লাস্টের দিকে এইটা হয়ে যাওয়ার পর আমি একটা প্রভিশনের একটা নিয়েছি উদাহরণ, সেখানে প্রভিশনের একটু আলাদা ভেরিয়াস ভাবে ট্রিটমেন্ট করতে, সেটাও দেখিয়ে দেবো। এমনকি আমার অঙ্ক যেগুলো করিয়েছিলাম আমি দুটো ভিডিও তার মধ্যেও দেখিয়েছি, তো এইখানেও আরেকবার করে দেখিয়ে নেবো। তার জন্য তোমাদের বলছি সময় পেলে ওই দুটো ভিডিও দেখে এসে এটা দেখলে তোমাদের খুবই সুবিধা হবে, তোমরা এক ঝটকাতে বুঝে যাবে আমাদের ফাইনাল অ্যাকাউন্টস কি করে করতে হয়, ঠিক আছে। আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল,
ঠিক আছে, ক্যাপিটাল অফ ইন্টারেস্ট, তার মানে কি এটা এক্সপেন্স হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে দেখাবে এবং ক্যাপিটালের সাথে অ্যাড করা হবে। ওকে, এটা মানে বিজনেসের ক্ষেত্রে এটা একটা এক্সপেন্সের মতো, আমি বিজনেসকে টাকা দিই, তার কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছি এই সেন্সে। আর ড্রয়িংসের উপর ইন্টারেস্ট হলে ইনকাম হয়, মানে বিজনেসের ক্ষেত্রে হলে এটা ইন্টারেস্ট পাচ্ছে ড্রয়িংসের উপর। ঠিক আছে, তাহলে প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্টে মানে ক্রেডিট সাইডে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস এবং ক্যাপিটাল থেকে এটা কি হলে মাইনাস হয়ে যাবে, এবং আমাদের ড্রয়িংস মাইনাস হয় সেরকম। ঠিক আছে, তাহলে এই এন্ট্রিগুলো আমাদের বেসিক এন্ট্রি, এগুলো তোমরা অনেকেই জানো বা অনেকের জানো না। তো সেই অনুযায়ী আমি টোটাল একটা জায়গায় করে বলে দিলাম। এটা খুবই সিম্পল, এগুলো তোমরা অঙ্ক করতে করতে বুঝে যাবে। এবং এইগুলো কেন ওইখানে অ্যাড হচ্ছে, ওইখানে লেস হচ্ছে, এগুলো আসলে কি আমাদের জার্নালের উপর নির্ভর করে থাকে। সেই জার্নাল অনুযায়ী আমাদের এফেক্ট আছে। কেন অ্যাডজাস্টমেন্টে থাকা মানে কি কোনো জিনিস ইনক্লুড করা হয়নি অ্যাকাউন্টিংয়ে, তাকে অ্যাকাউন্টিংয়ে ইনক্লুড করতে হয়, তাহলে একমাত্র জার্নাল ছাড়া তার উপায় নেই। এবার আমাদের কাছে তো হলো নর্মাল লেজার জার্নাল অ্যাভেলেবেল থাকে না, তাই ডাইরেক্ট হলো আমাদের মানে ফাইনাল অ্যাকাউন্টসটা অ্যাভেলেবেল থাকে, প্রফিট অ্যান্ড লস, তারপর ব্যালেন্স শিট, এইগুলো ট্রেডিং, তো ওইখানে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো সেই অনুযায়ী সেটা আমি প্রথমের দিকে ইনিশিয়াল ক্লাসে বুঝিয়েছিলাম। আর এক চান্সে মনে রাখতে গেলে তোমরা এইভাবে মনে রাখবে, অত লজিকে না গিয়ে মোটামুটি যে এইটা এইখানে প্লাস করতে হবে, এখানে লেস করতে হবে, এক্সাম ওরিয়েন্টেড পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, শর্টের মাধ্যমে এই জিনিসটা আমরা বুঝে যাবো। ওকে, তো এইটা তোমাদের সবাইকে বলে দিলাম। ওকে, এবার ঘটনা হচ্ছে আমি এখানে আরো কিছু এক্সট্রা নিয়েছি যেটা আমাদের এসে থাকে, ঠিক আছে, একটু অ্যাডভান্স টাইপের, এইগুলো আমাদের করানো হয়ে গেছে, তো এটা আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। যেটা অ্যাবনর্মাল লস, ঠিক আছে, কোনো অ্যাবনর্মাল লস হলে কোনো জিনিস পুড়ে গেল, জ্বলে গেল, ঠিক আছে, লস 5,000 টাকার, ইন্স্যুরেন্স 3,000 টাকা রিসিভ হয়েছে, তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে 5,000 টাকার অ্যাবনর্মাল লস বলে চলে আসবে, এই যে বাই অ্যাবনর্মাল লস বলে। ঠিক আছে, এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 3,000 না, এখানে 2,000 আসার কথা। ঠিক আছে, 2,000 টাকার আমাদের লস হয়েছে, কারণ 5,000 টাকার আমলো আমাদের জিনিস হলো পুড়ে গেছে, তার মধ্যে থেকে 3,000 দিয়ে দিয়েছে, এবং 2,000 টাকা আমাদের টু লস বাই ফায়ার বলে আমাদের চলে আসবে কিসে, পিএল এর মধ্যে 2,000 টাকা, এবং 3,000 টাকা আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে আসবে কি ইন্স্যুরেন্স ক্লেম রূপে চলে আসবে। তো এইটা আমাদের সিম্পল গেল কি অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে, মানে কোনো জিনিস পুড়ে গেলে 1 নম্বর আমাদের আসবে হলো যেটা জিনিসটা পুড়ে গেছে যত টাকা, সেটা হলো ট্রেডিং অ্যাকাউন্টে আসবে বাই বলে। তারপর তার ডিফারেন্সটা যদি হয়ে থাকে, ধরো 5,000 টাকা জিনিস পুড়েছে, 3,000 টাকার ক্লেম হয়েছে, 2,000 টাকার নষ্ট, তাহলে এটা টু লস বাই ফায়ার বলে প্রফিট অ্যান্ড লসে চলে আসবে, এবং বাদ বাকি যেই টাকাটা আমি পেয়ে গেলাম ক্লেমে, সেটা অ্যাসেট হিসাবে আমাদের চলে আসবে কি ব্যালেন্স শিটের মধ্যে ইন্স্যুরেন্স ক্লেম বলে। এবার পার্সোনাল ইউজেজের জন্য জিনিস নেওয়া হলো, তাহলে এটা আমাকে কি করতে হবে, পারচেস থেকে হলো লেস করতে হবে, এবং লাইবিলিটি সাইডে ক্যাপিটালের থেকেও লেস করতে হবে, মানে ড্রয়িংস হিসাবে দেখানো হবে। ঠিক আছে, পারচেস থেকে লেস হবে, এবং আমাদের কি হবে লাইবিলিটি সাইডে ক্যাপিটাল থেকেও লেস, এবং গুডস উইথড্রন 2,000 টাকার, এখানে 2,000 টাকা হলো ট্রেডিং থেকে হলো পারচেস থেকে লেস করবো বা বাই করতে পারি, বা এখানে আরেকটা কি করতে পারি যে ক্যাপিটাল থেকে এখানে কি করে দেবো, লেস করে দেবো। আর ম্যানেজার কমিশন থাকলে এটা প্রফিট অ্যান্ড লসে দেখানো হবে এক্সপেন্স সাইডে, এবং লাইবিলিটি সাইডে শো করা হবে। নর্মাল কমিশন থাকলে 50,000 টাকা নেট প্রফিট হয়েছে, তার মধ্যে দেখো 10% কমিশন আছে, তাহলে 5,000 টাকার কমিশন হয়ে গেল, প্রফিট অ্যান্ড লসে ডেবিট আসলো এবং লাইবিলিটি। কিন্তু আফটার চার্জিং সার্চ কমিশন থাকলে 50,000 আছে, 10%-এর ক্ষেত্রে কি করবে, 50,000 ইন্টু 10/110, মানে এরকম হয়ে থাকে আফটার চেঞ্জিং এর ক্ষেত্রে। ধরো 50,000 টাকা কমিশন মানে নেট প্রফিট আছে, নেট প্রফিটের উপর আফটার চার্জিং বলে তখন কি করে x/100 প্লাস x%, মানে 50,000 টাকা 10/100 প্লাস 10%, মানে 50,000 ইন্টু 10/110, এইটা হলো কি আফটার চার্জিং এর ক্ষেত্রে আমাদের বলা হবে। মনে রাখবে যে আফটার চার্জিং যদি কথাটা লেখা থাকে, যদি লেখা থাকে আফটার চার্জিং সার্চ কমিশন, এরকম কোনো কথা লেখা থাকলে তাহলে এই ফরম্যাটে হবে, আর নর্মাল বিফোর চার্জিং থাকলে এই ফরম্যাটে হবে। তোমরা অনেকেই জানো, তবু আমি এখানে শর্টে বলে দিলাম। তাহলে ম্যানেজার কমিশন আমাদের প্রফিট অ্যান্ড লসে ডেবিট সাইডে এবং লাইবিলিটি সাইডে ব্যালেন্স শিটে আসবে, দু জায়গায় ইফেক্ট হবে। এবং যদি নর্মাল থাকে মানে কোনো বিফোর চার্জিং, মানে নর্মাল বলেছে 10% নর্মাল করে দেবো, কিন্তু যদি আমাদের আফটার চার্জিং থাকে তাহলে 10/100 এইভাবে হবে, মানে 10% কি 10/100, কিন্তু আফটারে থাকলে 10/100 এই সেন্সে হবে। নিচে এখানে প্রভিশনের জন্য একটা অ্যাডজাস্টমেন্ট নিয়েছি, আমাদের কাছে যদি ডেটার থাকবে এবং ট্রায়াল ব্যালেন্সের মধ্যে প্রভিশন থাকবে, অ্যাডজাস্টমেন্ট ও প্রভিশন ব্যাড ডেট থাকলে আমরা ডেটাসটাকে চুপচাপ বলে অ্যাসেটসে পাঠাবো, মানে ব্যালেন্স শিটে পাঠাবো, সেখান থেকে নতুন যে হলো ব্যাড ডেটটা হলে সেটাকে হাটিয়ে দিয়ে তারপর প্রভিশনটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপর ওই যে নতুন ব্যাড ডেট ওটা পিএলে আনতে হবে, নতুন প্রভিশনটাকে অ্যাড করতে হবে, তারপর পুরোনো যে প্রভিশনটা আছে ট্রায়াল ব্যালেন্স সেটা লেস করে আমাদের অ্যামাউন্ট আসতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেলো আমাদের টোটাল সমস্ত যতগুলো অ্যাডজাস্টমেন্ট ছিল তোমাদের একদম শর্টে আমি বলে দিলাম। এইভাবে তোমাদের করতে হবে, কিভাবে তোমাদের সাজাতে হবে বা কিভাবে অ্যাপ্রোচে নিতে হবে সেটা তোমরা লাইভ ক্লাসটা দেখতে পারো।
পারো, সেটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের হয়ে গেল টোটাল কি করে আমাদের সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলোকে ট্রিটমেন্ট দিতে হবে। আর এই অ্যাডজাস্টমেন্টগুলোর মধ্যে থেকেই আসার আমাদের চান্সেস আছে। তো তোমরা এইগুলো ভিডিওটাকে ভালো করে দেখে নাও, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করতে পারো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। পরপর আমি তোমাদের জন্য ভিডিও আনতে থাকছি, তোমাদের যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো সমস্ত কিছু। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।